আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেডশিটে, শাড়িতে কিংবা ড্রেসে কিভাবে অ্যাপ্লিকের কাজ করা হয়। আসুন শিখে রাখি, হয়তোবা কোনো না কোনো একদিন কাজে লাগবে। তো তার জন্য প্রথমে আমি এরকম বিভিন্ন কালারের কিছু টুকরো কাপড় নিয়ে ফুল পাতাগুলো কেটে নিচ্ছি। তো সাইজটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার নিজের উপরে। আপনি ফুলের বা পাতার সাইজটা কত বড় করতে চান সেটা আপনার ইচ্ছা। তো আমি এখানে ফুলের জন্য বেবি পিঙ্ক কালারের ফুলটা নিয়েছি এবং পাতার জন্য টিয়া কালারের পাতা নিয়েছি। এবার সাদা কাপড়ের উপরে রেখে, অর্থাৎ আমি যে চাদরে বা শাড়িতে কাজ করব সেটার উপরে রেখে এভাবে বাটন হোল স্টিচ দিয়ে অ্যাটাচড করে দিচ্ছি। তো এটাকে বাটন হোল স্টিচ বা বোতাম সেলাই বলা হয়ে থাকে। ফুলটাকে এভাবে রেখে প্রত্যেকটা কর্নার আমাকে এভাবে করে সেলাই করে কমপ্লিট করতে হবে। তো আমি যে কালারের ফুল নিয়েছি ওই সেম কালারের লাচ্ছি সুতা দিয়ে সেলাই করছি। আপনারা যদি চান মেশিনে সেলাই করার যে সুতাগুলো হয়ে থাকে কাটিংয়ের সুতা, সেই সুতা দিয়েও এই সেম কাজটি করতে পারবেন। আবার যদি কেউ চান যে এই যে কালারের ফুল অন্য কালারের সুতা দিয়ে করবেন সেটাও পারবেন। তো সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপরে। তো যেমন ফুলগুলো কমপ্লিট সেলাই, এবার ফুলের মাঝখান দিয়ে একটু শীষ দিয়ে দিচ্ছি, ডাল ফোর দিয়ে আমি শীষগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমার একটা ফুল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা লাল কালারের ফুল কেটে নিচ্ছি ভিন্ন ডিজাইনের। তার জন্য কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে তারপর এভাবে একটু পাতার শেপ দিয়ে তারপর কেটে নিচ্ছি। এই ফুলটাকে আমি একটু লম্বা আকৃতির করব। এই যে 4 পাপড়ির ফুল কেটে নিয়েছি। তো যারা নতুন আছেন তারা যেটা করতে পারেন, হিজাবের এই পিনগুলা দিয়ে এই ছোটো টুকরা কাপড়টাকে কাপড়ের সঙ্গে সুইটাকে গেঁথে অ্যাটাচড করে নিয়ে তারপর যদি করেন সেক্ষেত্রে কী হবে, ছোটো টুকরা কাপড়টা নড়ে চড়ে যাবে না, এতে করে আপনার সেলাই করতে সুবিধা হবে। ফুল বিভিন্নভাবে কাটা যায়, আমি আপনাদেরকে জাস্ট পুরো কাজটা দেখাচ্ছি না, একটু টিউটোরিয়াল হিসেবে সামান্য একটু সেলাই করে দেখাচ্ছে, যার কারণে মাত্র 2টা ফুল এখানে কেটে নিয়েছি 2 কালারের। তো আমি এবার হচ্ছে লাল কালারের ফুলের লাল সুতা দিয়েই সেলাইটা করে নিচ্ছি। তো এভাবে করে পুরো ফুলটা সেলাই হয়ে গেল। এবার মাঝখানে আমি আগের ফুলটাতে মাঝখানের গোল অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, আর এটার গোল অংশটা আমি কেটে বাদ দিইনি, এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো যে আমি লাল কালারের ফুলটা করার পর এবার কুসুম কালারের সুতা দিয়ে ভিতরে 3টি করে শীষ দিয়ে দিচ্ছি, এতে করে ফুলটা বেশি আকর্ষণীয় হবে দেখতে। এই বাটন হোল স্টিচ ছাড়াও আরও একটা পদ্ধতিতে অ্যাপ্লিকের কাজ করা হয়ে থাকে। আপনারা যদি চান অন্য একটি ভিডিওতে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করতে পারি, তবে অবশ্যই কিন্তু তার জন্য আমাকে বেশি বেশি করে কমেন্ট করে জানাতে হবে আপনারা ওই ভিডিওটি দেখতে চান কি না। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি একটুও ভালো লেগে থাকে, যদি একটু কিছু শিখে থাকেন আমার ভিডিও থেকে, প্লিজ সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো 2টা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার রইল পাতার কাজ।
তো পাতা যেহেতু সবুজ হয়ে থাকে, সবুজ কালার দেওয়ার চেষ্টা করেছি। পাতারও বিভিন্ন শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন, বিভিন্ন ফুলের পাতার বিভিন্ন ডিজাইন কেটে কেটে আপনারা জাস্ট সেলাই এভাবে করে বাটন হলে স্টিচ দিয়ে সেলাই করতে পারেন। এভাবে করে পুরো ফুলটি কমপ্লিট করে নিয়েছি, পাতাটাও আমি কমপ্লিট করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের অ্যাপ্লিকের কাজ। আর কারা কারা অন্য অ্যাপ্লিকের অন্য কাজটি দেখতে চান জানাবেন আমাকে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করার জন্য। আর আপনারা যদি স্পেশালি কোনো সেলাই শিখতে চান সেটিও আমাকে জানাতে পারেন, আমি আপনাদের সাথে চেষ্টা করব সেটি শেয়ার করার জন্য, ঠিক আছে? তো এই হলো মূল পদ্ধতি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। পুরো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গিনি এমব্রয়ডারি নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।